বাবা গো এই মাসটা হলো বাবা চাওয়ার মাস, ক্ষমার মাস, নাজাতের মাস। এ বাবা গো এই মাসটা হলো আপনার তাফাররুকের মাস, এই মাসটা হলো বন্টনের মাস। ফিহা ইফরাগু কুল্লু আমরিন হাকিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে এই দিনে বাবা গো ওই শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাবা কুণ্ডলিতে বাবা কে কতটা পরিমাণ রিজিক পাবে সেটাকে লিপিবদ্ধ করে দেন। বান্দা কতটা পরিমাণ পাবে সেটা বাবা লিপিবদ্ধ হয়ে যায়। কার হায়াত হবে কার মওত হবে বাবা গো সেটার বাবা আজকে রাতে নাই বাবা, এই আজকের মাসের ওই শাবান চাঁদের 14 তারিখে লিপিবদ্ধ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাসের এই তারিখ, তাই নবী বলেছেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সাহাবারা বলেছেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সাহাবারা বলেছেন বেশি বেশি করে তোমরা ইস্তেগফার করো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা ক্ষমার জন্য বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা বহু রাত্রি দিয়েছে, যেই রাত্রিগুলি পেলে আমাদের ভাগ্য বাবা চমকে যে। একটা হলো সবে বারা, একটা হলো সবে কাদার, একটা হলো বাবা বেরাদারান ইসলাম মজ্জা সবাই যেই রাতে আমার নবী এসেছে বাবা ওই রাত বেরাদারান ইসলাম মজ্জা সবাই বাবা গো এত সুন্দর রাত্রিগিরি আমার আল্লাহ দিয়েছে। ওইগুলি আগে বাবা আমরা তালাশ করে নে। আসুন বাবা একটু আগিয়ে যায় আমার নবীজি এই রাত সম্বন্ধে কি বলেছে। ভাই আমার নবী কি বলেছেন? নবী পাক সাল্লাল্লাহু রাতের বেলাতে বিছানাতে ঘুমাইতেন না। বেশিরভাগই নবী আমার এই শাবান চাঁদে বাবা রোজা রাখতেন। শাবান চাঁদের ব্যাপারে নবী আমরা বলেছেন শাবান শহরি রমজান শহরুল্লাহ। শাবান হইল আমার মা আর রমজান হইল আল্লাহর মা। জোরে করো মারহাবা। শাবান হলো বাবা আমার মা আর রমজান হলো বাবা আল্লাহর মা। বাবা গো দুটাই তো বাবা মাহবুব মাস বাবা। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন এই মাসটাকে আমি বড় ভালোবাসি। একদিন আমার নবীজি বিস্তারে বিছানায় বাবা ছিলেন না। আম্মা আয়েশা সিদ্দিকা তাহেরা তাইয়্যিবা বাবা আমার নবী মুস্তাফাকে খুঁজছেন। বিছানে দেখবেন সীতা থাকতে দেখতে স্বামী পাঁজরে না থাকে আমার মা খালাদের তো সন্দেহ হবে না? হ্যাঁ রাত্রে বেলাতে সন্দেহ হবে। আমার স্বামী গেল কোথায়, কোন দিকে গেছে? আমার স্বামীকে খুঁজে নিয়ে আসতে হবে। কোথায় গেল কোথায় গেল খুঁজতে খুঁজতে বাবা চলছেন। এই বাবারা চলছে রে কোথায় বাবা গো? চারিদিকে খুঁজলেন বাবা আমার নবী যে কোথায় গেছেন বেরাদারান ইসলাম গেছেন কোথায় বাবা একটু দেখেন। আমার নবী গেছেন বাবা জান্নাতুল বাকিতে। জোরে কাম সুবহানাল্লাহ। কোথায় গেছেন? জান্নাতুল বাকিতে। ওই জান্নাতুল বাকিতে যাবার পরে আমার নবীজি উম্মতের জন্য বাবা দোয়া করতেছি। উম্মতের জন্য নবী দোয়া করছেন সাজদায় রত বাবা গো হাত তুলে আল্লাহর কাছে কান্দন করছেন। আমার উম্মতের কি হয় বা আমার উম্মতের নাজাত কি করে হবে বাবা? উম্মতের দরদে নবী মুস্তাফা আর আমরা উম্মত হইয়া নবীর দরদে হয়ে পারলাম না। আমরা মুখে নিজেকে উম্মত বলি, আমরা মুখেই আমরা দাবি করি আমরা উম্মত। উম্মত কেমন হওয়া দরকার আছে বাবা একটু দেখেন। উম্মত যদি হতে হয় আশিক যদি হতে হয় তারপর আবু বকর সিদ্দিকের মতন হইতে হবে। আশিক যদি হইতে হয় আশিক যদি হইতে হয় হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইতে হবে। আশিক যদি হইতে হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইতে হবে। আশিক যদি হইতে হয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইতে হবে। আশিক যদি হইতে হয় বাবা গো হযরতে ওসমান গনি জন্নুরাইনের মতো হইতে হবে। আশিক যদি হইতে হয় হযরতে আলিউল মুরতাজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাবা হইতে হবে। এ বাবা জীবন আমার ভাইরা বুজুর্গ দোস্তরা এই আসে হযরতে আলী আমার নবীর জন্য জান বাবা হাজির করে দিয়েছে। যেরকম
একটু উচ্চ স্বরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর জন্য বাবা জানটাকে হাজির করে দিয়েছে। কবে বাবা গো? যেই কালে নবী হিজরত করে যাচ্ছেন, আলীকে ডাকছেন, আলী ঘরে শুইতে হবে, বিস্তারে আমার থাকতে হবে। কবি বলছেন, নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, আর ঘুমাইয়া যাও না আমার বিছানা। আজ নজরুল দেখেন 1000 টাকা দিয়েছে নজরুল সাহেব জিন্দাবাদ। আর নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, আর ঘুমাইয়া যাও না আমার বিছানা। আজ দরদে আমার বোঝারে এসলে আমার হিজরত করিল সোনার মদিনা। দরদে আমার বোঝারে এসলে আমার চলে গেলেন সোনার মদিনা। ওরে আলী সকালে গোটে আসবে ছুটে, আলী সকালে গোটে আসবে ছুটে, ওই না সোনার মদিনা। আজ প্রচারে এসলে আমার হিজরত করিল সোনার মদিনা। বাবা গো বলার বংশধর বাবা এটাই যে হযরত আলী জান সব দিয়েছে আমার নবীর জন্য, নবীর প্রেমে বাবা। এ বেরাদার রসুলাম যদি মহব্বত নবীকে করতে হয় বাবা এইভাবে করতে হবে। আমার নবীজি উম্মতে দরদি নবী, উম্মতের জন্য আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। বেরাদার উম্মতের দরদি নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু বাবা জান্নাতুল বাকিতে পাবে। এবার দোয়া করছেন আম্মা আয়েশা জি, দেখছেন যে নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন। আমার নবীজি পায়ের আঘাত পেয়েছেন। পাঁজরে কেউ আসলে বুঝা যায়, যাই না বাবা? পাঁজরে যদি কেউ আসে তো বুঝা যাবে না, যাবে যে কি এসেছে। জিজ্ঞাসা করেন আয়েশা খবর কি? বলে হুজুর আমি তো নিয়ত অন্য করে নিয়েছি। বলে আয়েশা আল্লাহ আল্লাহ রাসূল কখনোই খিয়ানত করবে না, জোরে কারণ সুবহানাল্লাহ। কারণ আজকের রাতটা তোমার বাড়িতে আয়েশা আমি নবী, আমি নজ্জ বিচারক, আমার আল্লাহ তাআলা আমাকে আল আমিন করে পাঠিয়েছে, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আয়েশা টেনশন না, আয়েশা চিন্তা করিও না, আমি নবী এই রকম করব না। আয়েশা জানো এই রাতটা হলো নিসফে শাবান, এই রাতে বান্দার আমলকে আল্লাহ তাআলা উঠিয়ে আনে। এই দিনে বাবা যারা দিনের বেলা যারা সোম আদায় করবে অর্থাৎ রোজা করবে, রাতের বেলাতে কিয়াম করবে, নফল রোজা করার পরে আল্লাহর কাছে যারা আরজি করবে, বেরাদার নসলাও আমার আল্লাহ বলে বান্দারে আজকে আমি তোমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। বান্দা চাইবে আল্লাহ দেবে, বান্দা হাকিম আমরা গোলা, বান্দা হাকিম আমরা বান্দা, আল্লাহ বাদশা আর আমরা সবাই তার বাবা প্রজা। এই মুসলমান দরদি ভাইরা বুজুর্গ দোস্তরা আসুন বাবা গো এইভাবে নবী আমার দিনের চালিয়ে যাচ্ছেন বাবা, দিনের প্রচার করে গেছেন, সাহাবাদেরকে দিয়েছেন, সাহাবারা রাতগুলোকে পালন করেছেন, আমরা পালন করি বাবা। এই দিনে বাবা হালুয়া রুটি তৈয়ার করি না, করি না? হালুয়া রুটি নিয়ে বাবা খুব জোরতাল চলছে ইউটিউবে আর ফেসবুকে। ভাই যে বলছে হালুয়া রুটি করতে হয় না, যাদের কাছে জায়েজ তারা ওটাই লিয়ে থাক, আর আমাদের কাছে জায়েজ শুনলে মুসলমানের কাছে জায়েজ। নবী হালুয়া করে খেয়েছেন বেরাদার ইসলাম, নবী হালুয়া আর মধু ভালোবাসতেন। ইউহিব্বুল হালুয়া আল আসাল, নবী আমার হালুয়া এবং মধু ভালোবেসেছেন, ধরে বলুন সুবহানাল্লাহ। নবী হালুয়া এবং মধু ভালোবেসেছেন বেরাদার। মজ্জা সবাই বাবা গো মদিনা শরীফে বাবা নবীজি দিনের তাকবীর করে যাচ্ছেন, উম্মতের দরদে নবী মুস্তাফা উম্মতের জন্য নবী ভাবছেন। এই ভাবনা অবস্থাতে একদাই একদিন নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা একদিন নয়, দুই দিন নয় বাবা, 3টা দিন নবী মুস্তাফা গায়েব হয়ে গিয়েছে। আমার দিনের নবীকে বাবা খুঁজে বাবা যাচ্ছেন। সুবহানাল্লাহ। কোরআনের হাদিয়া দিয়েছে, আল্লাহ কবুল করে আমিন।
ভাই তো আমার নবী একদিন নয় বাবা 3 দিন মদিনাতে নাই, উম্মতের চিন্তাই বাবা নবীজি বাবা গায়েব হয়ে গেছে। সাহাবারা চিন্তায় চিন্তিত যে নবী গেল তো গেল কোথায়, নবীকে পাবো কোথায়। সাহাবারা খুঁজতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। মাঝের নবী সাহেবা 2,000-2,500 টাকা দিয়েছেন, দুয়ার জন্য আরজি করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমাদের বিবি সাহেবা জিন্দাবাদ, 2,500 টাকার দাদি জিন্দাবাদ। ভাই গো, আমার নবী মুস্তাফা গায়েব হয়ে গেছে। সাহাবারা জানো বাবা নবীকে এক মুহূর্ত না দেখলে বাবা থাকতে পারে না। আমার আবু বকর চলছেন, আমার নবী কই, উমরকে জিজ্ঞাসা করছেন আমার নবী কই। একান্তকার হতে হতে বাবা সারা মদিনা যেন বাবা নবীকে তালাশ করা হলো, নবী মুস্তাফার আর নাগাল পাওয়া গেল না। কোথায় আছে দিনের নবী, কোথায় আছে উম্মতের নবী? এই নবীকে খুঁজতে খুঁজতে সাহাবারা বাবা চলছে। বাবা গো, রাস্তা ধরে বাবা চলছেন। বেরাদার নসলাম আবু হুরায়রা ছুটতেছেন, সুলমান ফারসি ছুটতেছেন। আবু বকর সিদ্দিক যেন বাবা সারা মদিনা তাল্লাশি করলেন, নবীজির বাবা খবর পাওয়া গেল না। মা ফাতেমার বাড়ি বাবা খোঁজা হলো, মা ফাতেমার বাড়ি তো নবীকে পাওয়া গেল না। আমার মা ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমার আব্বা জান কোথায় গেল। মদিনা শরীফে 3 দিন ধরে সাহাবারা নবীর পেছে এখন পর্যন্ত নামাজ পড়েনি। এই চিন্তায় চিন্তিত বাবা তারা কি করলো বাবা, এবার নবীকে খুঁজতে খুঁজতে রাস্তার দিকে, ঘাটের দিকে, মাঠের দিকে গেল বাবা। এই মুসলমান মাঠের দিকে যখন গেলেন বাবা, জিজ্ঞেস করছেন কাকে, একটা রাখাল কি। জিজ্ঞেস করছেন বাবা মর কি, ওরে মর, বলে তোরে দয়ার নবী আমার গেছেন তার অপহরে। মর বলে গিয়ে যাস তো, মর বলে গিয়ে যাস তো, কেন কিন্তু নবী পায়ের ঘা কেন পড়ে না। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না। একবার দেখাও না আমার দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না। একবার দেখাও না আমার। ওরে রাখা আর শোনত ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়। রাখাল বলে চিরিলা নবী, রাখাল বলে চিরিলা নবী, তোমরা নবী কারে কও। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না। একবার দেখাও না আমার। তবে আগেটেল ওই গাছের তলে শাশুদাই পড়ে শুধু কান্না ঘরে। যেরকম সুবহানাল্লাহ। তবে আগেটেল ওই গাছের তলে শাশুদাই পড়ে শুধু কান্না ঘরে। রোজ হাসরের মহাবিপদে বলো, রোজ হাসরের মহাবিপদে আমার উম্মত কেমন হইবে পা। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না। একবার দেখা আমার দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না। একবার দেখা আমার। আল্লাহ হুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি মুহাম্মদ হরদম সবা কালো
পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবা আবু বকর, হযরত ওমর, ওসমান, মাওলা আলী সবাই যেন বাবা খোঁজে লাগিয়ে দিয়েছে। ওইখানে বাবা একটা ভালো একটা রাখা ও বাবার মক্কা শরীফে মদিনা শরীফে বাবা আজও বাবা যোগানদারি হয়, রাখালি হয় না বাবা? হয়। আমাদের দেশের বহু মানুষ বাবা এই দেশে রাখওয়ালি করে বাবা গো। আমার নবী মুস্তাফার সাহাবীরা জিজ্ঞেস করছে, বাবা রে আমার নবী গেছে কোথায়, একটু বলতে পারবা? তারা বলল, হুজুর আমরা নবী কি জিনিস বুঝি না, আমরা রাখাল, সারা জীবন এইখানে থাকি হুজুর। দিনের বেলাতে আমরা ছাগল চড়ে। আচ্ছা ডাক্তার নুর হালবার কল 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, জাযাকাল্লাহু খাইর। বাবা গো এবার আমার নবী মুস্তাফার তালাশ করছেন বাবা। জিজ্ঞেস করলেন, বাবা রে কোথায় বলো তো? নবী, আমাদের নবীকে তুমি দেখেছ? ওই রাখাল বলল, হুজুর আমরা নবী বুঝি না, তবে হুজুর আমাদের এই যে বকরিগুলো দেখছেন আর 3 দিন ধরে অনাহারে রয়েছে, প্রত্যেকদিন দেখি বকরি গিলা খাই, কিন্তু 3 দিন থেকে আমাদের বকরি গিলা না খাইয়া বসে আছি। বলে কেন রে, কি জন্য রে? তারা বলল, রাখাল বলল, হুজুর ওইখানে একটা মানুষ আশ্বাস দায়ী পড়ে পড়ে কাঁদতেছে, একটা কথা শুধু মুখে বলছি, ইয়া হাবলে উম্মতি, আমার উম্মতের কি হইবে, আমার উম্মতের কি হইবে? আল্লাহর কাছে সাজদা পড়ে যেন কাঁদতেছে। উম্মতের দরদি নবী মুস্তাফা সাজদায় পড়ে বাবা কাঁদছে। আপনার আমার চিন্তা করে নবী কাঁদছে। ওই যে বিরাদার নসলাও আমার নবী মেরাজে গিয়ে বাবা দেখেছে যে পুরুষের হাতে রাস্তা হবে বাবা, চুলের থেকে বাড়ি বেলের থেকে ধাপ, আর ওই রাস্তায় পড়ে গেলে সে যাবে চলে বাবা জাহান্নামের। এই চিন্তায় নবী আমার চিন্তা করছে, আল্লাহ আমার উম্মত কেমনে উদ্ধার হবে, আল্লাহ আমার উম্মতের কে পার করবে, আল্লাহ তুমি ছাড়া আমার উম্মতের কেউ মুক্তি দিতে পারবে না। এই জন্য আমার নবী আল্লাহর দরবারে সাজদায় রত হয়েছে। এই জন্য নবী সাজদায় রত বাবা। সাহাবারা চেষ্টা করলেন, একবার দুবার করে ওই ঘরে গেলেন বাবা, ওই পাহাড়ের ওপর গেলেন বেড়াদার। এবার যাবার পরে দেখছে নবী সত্যি সত্যি সাজদায় পড়ে আছেন, উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহ আমার উম্মতের মুক্তি কি করে হবে? আবু বকর সিদ্দিক পৌঁছে গেছেন, আমার নবী কাঁদছেন, আবু বকর সিদ্দিক নবীর কাঁদনে কাঁদছেন। বাবা গো আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বাদশারা আপনাকে ইয়াদ করতেছে, হাসান হোসেন ইয়াদ করে, মা ফাতেমা আপনাকে ইয়াদ করে, আপনার বীর আলী আপনাকে খোঁজাখুঁজি করছে, হুজুর তামাম জাহান আপনাকে খোঁজে মদিনাবাসী খোঁজাখুঁজি করছে, হুজুর মাথাটাকে আপনি উঠিয়ে আনলেন। আমার নবীজি মাথা কোনো কর্ণ পা শুনছেন না। বাবা গো আবু বকর ডাক দিয়েছে, নবীর কানে সাপোর্ট হচ্ছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবা গো ফোরকান আলী মহেশ বাতানি বাড়ি আর 21,000 টাকা দিয়েছেন খুব অতি তাড়াতাড়ি মাদ্রাসার লাগি। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকি আলা হযরত জিন্দাবাদ। এই বেরাদার নসলাও লজ্জা সবাই বিং মাগে বর্ষা। এই ভাই দাদারা বুজুর্গ দোস্তরা দেখেন 21,000 টাকা ফুরকান উনি দিয়ে পাঠিয়েছেন। বেরাদার মুসলাম মজা সবাই একটা দোয়া অবশ্যই হবে। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, ভাই গো আমি চাইনি শুধু অংশটা একটু নিয়ে যাচ্ছি, একটু শুনুন বাবা, একটু শুনলেন। আবার নবীজি এবার সাজদায় রত হয়ে গিয়েছে। এবার সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর মাথাটা তুলে নেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আবু বকর আপনাকে ছাড়া থাকতে পারি না।
আবু বকর হু হু করে কাঁদছে, মাওলা হযরতে উমারে ফারুক আজম কাঁদছে, আর সাহাবারা কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী উম্মতের জন্য কাঁদছে। আর বাবা যখন উম্মতের জন্য নবী কাঁদছে, আল্লাহ আমার উম্মতের মুক্তি কি করে হবে? আমার উম্মত বড় পাপী, আমার উম্মত বড় গুনাহগার। এই গুনাহগার উম্মতের মুক্তি কে দেবে? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মাথাটা তোলেন গো নবী। যদি আপনার উম্মতের এত নেকির দরকার হয়, আমি আবু বকর সিদ্দিক আমার সব নেকি গুলো আপনার উম্মতকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নেকিগুলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতকে দিলাম। বাবা জীবন, আমার ভাইরা, আমার মা বোনেরা, আবু বকর সিদ্দিক বাবা সব নেকিগুলি নবী মুস্তাফার উম্মতকে দান করে দিলেন। তবুও নবীকে বলছেন, হুজুর এবার একবার মাথা তোলেন, আপনার নূর চেহারাটা একবার দেখতে দেন। আপনার চেহারা দেখলে হুজুর খিদা পিয়াস মেটে যায়। আজ 3 দিন ধরে মুখখানা দেখেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার মাথাটা তুলে দে। নবী আমার মাথা উঠালেন না। এবার বাবা একটু বেড়ে চললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা যাবে সুবহানাল্লাহ, একটু উচ্চ স্বরে মহব্বতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বেড়ে চলেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওমর আপনারে ভালোবাসি, জান থেকে মাল থেকে ভালোবাসি। আমি সব সহ্য করতে পারি, আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না। এত কষ্ট করে আপনি এইখানে আসেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও আপনার উম্মতের নেকি দিলাম। সেই দিন আমার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সব নেকিগুলি আপনার আমার জন্য জমা করে দিয়েছেন, জমা করে দিয়েছেন। বাবা হযরত উমরের নেকি কত আছে জানেন? এই মুসলমান দাদারা, একটা যদি বাবা ওই 21,000 টাকার যদি থাকেন তো দিবেন। একটা খোদার বান্দা বাবা যদি পারেন, বাবা গো আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, সুবহানাল্লাহ, কত কি নাম এই জাবল সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, নিজের রোজগারে বাবার কদাই। বাবা গো আমার হযরত ওমরের নেকি কতটা আছে বাবা, আজকে তার লিস্টে আপনাদের দেব। ভাই দাদা, একটা খোদার বান্দা 21,000, যদি পারেন তো 30,000, যদি পারেন তো 50,000। আমি জানি বাবা এই মহিষ বাজারিতে দেনেওয়ালা পার্টি হাজার হাজার আছে বাবা, দিতে পারবে। বেরাদার নসলাও বাজা। এবার আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বেড়েছে, নেকিটা দিয়ে দিয়েছেন। একটু শুনে নেন বাবা, দিন আর না দেন। আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমার সব নেকি দিয়ে দিয়েছি, তবে উমরের নেকি কতটা আছে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে জানছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিতে ওই আসমানের তারকা সমূহ কার নেকি রয়েছে? আসমানে যতগুলি তারকা আছে তার নেকি কার আছে দুনিয়াতে পৃথিবীতে? একটু বলতে হবে। এই বেরাদার, আমার নবী কি জানে না রে বাবা? অবশ্যই জানে। এই মাসে বেরাদার ইমামে হোসাইনের জন্ম হবে 5ই শাবানে। তার খবর নবী উম্মে ফাজালকে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ না দেয় না হযরত দিয়েছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মাসে এসেছে, আমার নবী তার খবর দিয়েছে। বলে, চাচি যেই খবর দেখেছো আমার গোশত যেটা কেটেছে, আর ওই গোশত তোমাকে দেওয়া হবে, ওটা আর কেউ নাই, ওটা হলো আমার ইমামে হোসাইন। তোমার কোলে সর্বপ্রথম যাবে যাবে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও বাবা, আমার মা বোনেরা, এবার নবী মুস্তাফা বলছেন, সাহাবারা রে, আয়েশা, ও বিবি আয়েশা তাহেরা তয়্যিবা, শুনে নাও, পৃথিবীর জমিতে ওই আসমানে যতগুলি নেকি রয়েছে, ওটা হলো আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার আয়েশা ভাবছেন, আল্লাহ আমার নবী কেন আমার কথা বললো না, আমার বাবার কথা কেন বললো না?
তাহলে কি আমার বাবার নেকি কম হয়ে গেছে? আমার বাবার নেকি কি কম আছে? আমার বাবার নেকি কি কম পড়ে যাবে? উমারের থেকে কি নাকি বেশি কম হবে? এই চিন্তা বাবা তিনি করছেন। আমার নবী বলছেন, আয়েশা চিন্তা করিও না, তোমার মনে যেটা গাইছে নবী আমি সেটাও বুঝতে পারতেছি। বলে হুজুর আমার বাবার নেকি তাহলে কত আছে? আমার নবী বলছেন আমার বাবার নেকি কত আছে? ওমরের থেকে কি কম না বেশি? আমার নবী হেসে বলছেন, আয়েশা তোমার বাবার এক রাতের নেকি আর আমার সারা উম্মতের সারা জিন্দেগির নেকি এক পাল্লাই। জোরে কোন? সারা উম্মতের নেকি এক পাল্লায় আয়েশা। আর আমার আবু বকর গারে হীরাতে যে নেকি কামিয়েছে ওই নেকি হইবে এক পাল্লায়। এই মর্দে মুজাহিদ মুসলমান, ওই আবু বকর সিদ্দিক ওই নেকি করেছেন দান। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান মুজাহিদ বীর পালহান বেরাদার নসলাও, ও ভাই দাদারা আসেন কেউ বাবা আবার আবু বকরের নামে একটা খোদার বান্দা 20,000 টাকা দিতে পারেন? ভাই আসেন বেরাদার, একটু চেষ্টা করবেন ভাই দাদা। বেরাদার আমার নবী পাক সাহেবে লাউলা যার শানে যাকে বলেছেন বেরাদার সিদ্দিক বাবা সত্যবাদীদের বাদশাহ আমার আবু বকর সিদ্দিক। ও বাবা হিজরতের পথে গারে হীরাতে এ বেরাদার নেকি কামিয়েছে আমার আবু বকর, নিজের শরীরকে বিসর্জন দিয়েছে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেরাদার আমার নবী মুস্তাফার পেহলুতে ঘুমিয়ে গিয়েছে আবু বকর। জান্নাতে যখন যাবে ডানে থাকবে আবু বকর, বামে থাকবে হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। একটি খোদার বান্দা। এই বেরাদার মুসলাও আমার মা বোনেরা ভাই দাদা যদি না পারেন তো 4টা খোদার মা বোনেরা এই কমিটির ভাইরা এই দিকে যাবে, মা খালারা টাকা নিয়ে আসছে, এইখানে আপনারা নিয়ে নেবেন। 520 টাকা আমার মা বোনদের তরফ থেকে এসেছে, আল্লাহ যেন কবুল করে। ভাই আমার এবার হযরতে আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন যে আমার আবু বকর সিদ্দিকের নাকি কতগুলি আছে বাবা এটা আপনাদের জানা হলো। ভাই দাদা এবার আমার সেকেন্ডে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তিনিও বাবা একটু আগে বেড়ে গেলেন। আর আমার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু মাথা খানা উঠিয়েলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথা খানা তুলেলেন। আমি ওসমান গনি আমি আমার জীবনের যত নেকি কামাই করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতকে দান করে দিলাম। এবার বাবা সাহাবারা দেখলো সবাই তো একের পরে এক দান দিল, কিন্তু বাবা নবীর মাথা উঠল না, নবীজির মাথা উঠল না। এবার নবীর যখন মাথা উঠল না চিন্তা হবে না মাথায় চিন্তা আসবে যে নবীকে বাড়ি কি করে নিয়ে যাওয়া হবে। বাবা গো এইভাবে সাহাবারা সবাই একের পরে এক তাকিদ করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আব্দুল কুদ্দুস মহেশ বাতানি 16,000 টাকা আল্লাহ 16,000 টাকা দিয়েছেন। ও বাবা গো এই যে 16,000 টাকা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো। এই 16,000 বাবা এই মাসের 16 তারিখে বাবা এই যে আমরা পশ্চিম দিকে নামাজ পড়ছি নাকি বাবা, না পড়ছি না পড়ছি না পড়ি না? কোন দিকে পড়েন? পশ্চিম দিকে। কেন? খোদার ঘর কাবা আছে। ওরে কাবা তোমার খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। কে আছেন একটু জোরে বলুন তো আমিন। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে। আর কত হাজি মক্কা গেল মোদের যাওয়া হইল না। আর স্বপনে আমি দেখে সোনার মদিনা, স্বপনে আমি দেখে সোনার মদিনা। ওই নবীর দেশে
চলো না জিয়ারতে ওই মদিনা জিয়ারতে ওই মদিনা সবলে আমি দেখে সোনার মদিনা হাজিরা সাহেব দাওয়াত দিয়ে খাইয়া বলে হাজিরা সাহেব দেখে দেখে হাজিরা সাহেব দাওয়াত দিয়ে ডেকে ডেকে খাইয়ে বলে ভুল করেছি করো ক্ষমা যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা নবে দেশে চলো না জিয়ারতে ওই মদিনা জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা খোদা তোমার খোদা নবী নূরের নবী দো জাহানের বাদশা দেনে খোদা নবী নূরের নবী সারে জাহানের বাদশা দেনে সেই নবীকে ভালোবেসে মন হলো মোর দিবানা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা নবে দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদার ঘর কাবা ঘর বেরাদার মুসলাম এই দিকে বাবা কেবলা বাবা নবীর জামানাতে ছিল না বাবা গো কিন্তু বাবা এই কেবলাকে তাবদীল করেছি এই 16 তারিখে আমার নবী মোস্তাফা জোরে কোন সুবহানাল্লাহ মা বোনেরা আগেই বলেছি যে জায়গা হবে না একটু বাড়ি আসে একটু আগে আসেন আগে এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা কজিবাজাই ঘরে ছিল আল্লাহ তাআলা খোদার নবীর ঘর মাদ্রাসাতে 800 টাকা আদান করবেন আল্লাহ তাআলা কবুল করে এইখানে 16,000 টাকা আব্দুল কুদ্দুস সাহেব মফিজ বাতারে বাড়ি দান করেছেন আল্লাহ তাআলা যেন তার মনের আরমান কবুল করে নাই আল্লাহ যেন আল্লাহর কাছে দোয়া করে বলুন আমিন ভাই এ বেরাদার মুসলাম তো দুটা হয়েছে পারচাম ভাই দাদা বুজুর্গ দোস্তরা 20,000 করে চেয়েছি আর 4টা হলেই আর 2টা হলে 4টা হবে মা বোনেরা ভাইরা যদি কেউ পারেন খুব তাড়াতাড়ি করে চটচট করে 4 জন খলিফা হযরত আবু বকর ওমর ওসমান মাওলা আলী শেরে খোদা নবীর 4 ইয়ারের নামে একটু করে আপনারা বেড়ে আসবেন ভাই আর 20টা খোদার বান্দা 1000 করে একটু উঠে আসতে পারবেন 1000 করে 20টা খোদার বান্দা খুব তাড়াতাড়ি করে বেরাদারুন ইসলাম একটু আসেন ভাই সামনে 20 রাকাত নামাজ 20 রাকাত তারাবি আমরা পড়বো বেরাদার মাহে রমজান আসছে ভাই দাওয়াত দিচ্ছে শাবান আর দাওয়াত দিচ্ছে আসবে মাহে রমজান আল্লাহ যেন সবার নসিবে জুটিয়ে দেয় বলুন আমিন বাবা এবার নবীজি সাজদায় পড়ে আছেন সাহাবারা চিন্তা করছেন আল্লাহ নবীজিকে এইভাবে ওঠানো যাবে না বলে কিভাবে ওঠানো যাবে সবাই তো ডাকলো নবীকে কিন্তু বাবা নবীজির কারো ঘর পর্যন্ত কাউরির বাবা আওয়াজ সাফর করলো না বলে এবার কাকে ডাকতে হবে সাহাবারা চিন্তা করলো মিটিং করলো যে নবীকে ওঠাতে পারলে মা ফাতেমা উঠাইতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে এইখানে একটা খোদার বান্দা ছিল 1000 টাকা দিয়ে গেল আমার মা বোনেরা 5,000 10,000 জন আপনাদের কাছে আবদার নাই একটা করে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা আপনারা দেন যতগুলি মাসের একটা করে 1000 টাকা মাদ্রাসা লাগিয়ে দেন এই মাদ্রাসা যতদিন কায়েম ও দায়েম থাকবে আপনাদের নেকি খানা বাবার নামে জমা হতে থাকবে মায়ের নামে জমা হতে থাকবে ভাই গো এবার আমার নবী মুস্তাফা মুর্তজা শেষাল্লামের সাজদা থেকে মাথা তোলার জন্য বাবা ডাক দিলেন কাকে হযরতে আবু হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার ডাকা হলো বাবা গো আবু বকর সিদ্দিক বলল যাও তাড়াতাড়ি করে যাও হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা পাঠিয়ে দিলেন বাবা এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন বাবা চললেন
এবার যখন যাচ্ছেন বাবা রাস্তাতেই আমার আলীল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখে আমার হযরত আলীকে বলছেন, আলী গো, ওগো নবীর সাহাবী, নবীর বীর, নবীর ভাই, আজকে নবীর খবর পাওয়া গেছে, মদিনাবাসী একটু কহে দাও। তবে হুজুর নবীজি শাসদায় পড়ে উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। সাজদায় গিয়ে নবীজি কান্দাছেন উম্মতের লাগি। আর উম্মত হইয়া আমরা মাদ্রাসায় 1000, 2000, 5000, 10,000, 20,000 দিচ্ছি লাগি। বাবা গো, আমার নবীজি সাজদায় রয়েছেন। বেরাদারান আসলাম, তাড়াতাড়ি করো মাওলা আলী শেরে খোদা। এবার তাড়াতাড়ি করে বললেন, হুজুর নবীজির সাজদা উঠেনি। বলে সাজদা উঠাতে গেলে কি করে উঠাইতে হবে? একটু জোর দেন গো, মাইকে জোর দেন। জোর কমলো, জোর কমে যাচ্ছে কেন? মুসলমান নবীজি ডাক দিচ্ছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলছেন বাবা কোথায়? বাড়ির দিকে। এবার যখন বাড়ির দিকে চলছেন বাবা, এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার জন্য চিন্তায় চিন্তিত। উনিও যেন বাবা তহিরা থেকে বা সাজদায় রত রয়েছেন বাবা। যেমন বাবা শুনেছেন স্বামী ডাক দিয়েছি, স্বামীর ডাকে সাড়া দিয়ে বলছেন, হুজুর খবর কিছু পাওয়া গেছে। বলে ফাতেমা আর দেরি করো না, তাড়াতাড়ি করো, তোমার বাবা সাজদায় পড়ে রয়েছে, তোমার বাবা সাজদায় রত আছে, তাড়াতাড়ি করো। এবার মা ফাতেমা তাড়াতাড়ি করে নাকাব ডাকে নিয়ে বাবা ইমাম হাসান হোসেনকে ডাক দিয়ে বলছেন, বাবা রে, তোমাদের নানার খবর পাওয়া গেছে, তোমাদের নানাকে অমুক জায়গাতে রয়েছে, ওইখানে নাকি সাজদায় রত আছে। বাবা বাবা বলে নাই, আমার নবী গো রহমাতুল লিল আলামিন বলে কোথায় আছে আমার নবী? আমি 3 দিন ফাতেমা দেখি নাই, আমার আব্বা জান আমার হুজুর আমাকে 3 দিন দেখেন। এবার মা ফাতেমা ইমাম হাসান হোসেনকে সাথে করে আমার হযরত আলীকে সাথে করে নিয়ে বাবা চলতেছে। ওই কাফেলা চলে বাবা, পঞ্জাতরি কাফেলা, একটি বাবা সঙ্গে নাই। বেরাদারান আসলাম, এবার নবী মুস্তাফা মুর্তাজার দরবারে এইখানে নবী আমার মাথা নত করে আল্লাহর কাছে কাঁদছেন বাবা। পৌঁছে গেছে, যাবার পরে বলছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1100 টাকা দিয়েছেন আমার গাউস পাকের নামে। নারে তাকবীর, নারে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। আমার গাউস পাকের নামে 1100 টাকার দান কবুল করে নিও আল্লাহ আপে নিরঞ্জন। এই ভাই মুসলমান বাবারা, আপনারা পারলেন না 20টা খোদার বান্দা একটা করে 1000 টাকা দিতে পারলেন না? একটু দেবেন ভাই দাদা, মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য। 1000, 2000, 5000, 10,000, 20,000, যে যা পারবেন আপনাদের দিতে হবে। বেরাদার অনুসলাম, আরো একটা খোদার মধ্যে 1000 পাঠিয়ে দিয়েছেন দান, আল্লাহ কবুল করো আপনি নিরঞ্জন ভাই গো। এবার আমার নবী মুস্তাফা কে ডাক দিচ্ছেন, ফাতেমা বলছেন, আব্বাজান আমি ফাতেমা আপনার কাছে এসেছি, একটু দেখেন। আগে সালাম আরজ করলেন, কিন্তু নবী মুস্তাফা সালামের উত্তর দিলেন না। ফাতেমা গেলে আমার নবী দাঁড়িয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। মা ফাতেমা গেলে বাবা নবী দাঁড়ায়, কিন্তু আজকে নবী দাঁড়ালো না। কারণটা কি? কি জন্য নবী দাঁড়াইলো না, কেন উঠলো না? বাবা গো, আমার নবী মুস্তাফা আজকে মহাধানে আছেন বাবা, উম্মতে লেগে বাবা মহাধান করছেন বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দেখেন বাবা আর একটা 100 টাকা দিয়েছেন, মানে 1100 টাকা। ভাই গো, আমার মা বোনেরা, এবার একটু করে আপনারা দিবেন দান। আমার দয়ার নবী, মায়ার নবী কোনো কথা যখন শুনল না, মা ফাতেমা বলল, হুজুর
আচ্ছা দোয়া হবে, একটু দাঁড়িয়ে যান। দোয়া হবে। বিশ্ব নেতা মুস্তাফা সাল্লাম যখন আরজ করছেন, মা ফাতেমা যখন বলছেন হযরত এবার একটু মাথা তুলে নেন, মাথাটা উঠিয়ে নেন। আমার নবী মাথা উঠাইল না, বলে ফাতেমা শুনছেন আমার নবী কাঁদছেন উম্মতের জন্য, আমার উম্মত কেমনে হইবে পা, আমার উম্মত কেমনে হইবে উদ্ধার। মা ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতের নেকি কমই হইবে না। আমি ফাতেমা আমিও আমার জীবনের নেকি দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ফাতেমা আমার জীবনের নেকি গুলো দান করে দিলাম। এবার হাসান হোসেন দেখছেন, নানা নানা বলে ডাকছেন, নানা গো ও নানা যান আমাকে খেলা করাবেন না, নানা যান আপনি মাথাটা উঠিয়ে নেন, নানা যান আমাকে কোলে নেবেন না, নানা যান আমাকে চুমা দিবেন না, নানা যান মাথাটা একটু উঠিয়ে নেন। আমরা দোনো ভাই আপনার উম্মতের জন্য আমাদের নেকি করে দিলাম। সবাই তারা দান দিয়েছে। এই মুসলমান দাদারা, ভাই বুজুর্গ দোস্তরা, নবীর ঘরের জন্য 4টা খোদার বান্দার কাছে বাবা 5টা হাজার করে আমি টাকা আবদার করলাম। বেরাদার হযরত আলী উনিও বাবা নেকি দান করে দিলেন, সবাই নেকি দান করলো, কিন্তু আমার নবী মুস্তাফা মুরতাজা সাল্লাম বাবা এখনো পর্যন্ত মাথা সাড়ে আনোয়ার উঠাইল না। আমার নবী যখন মাথা উঠাইল না রে বাবা, মা ফাতেমা টেনশন করছেন, আল্লাহ আমার নবী কিসে খুশি হবে, আমার নবী কিসে রাজি হবে, আমার নবী কিভাবে রাজি পাওয়া যাবে। যেটা দরকার মা ফাতেমা আজকে করবে, আমার নবী মুস্তাফার শ্বাসটা আমাকে আজ উঠাতে হবে। উঠাতে হবে না? হবে। একটা খোদার বান্দা আছেন না নাই বাবা? আসুন তো বাবা, একটা 10,000 টাকা আল্লাহর নবী মুস্তাফার এই বাবা ঘরে দেন। বেরাদার মুসলাম কিভাবে বিশ্বনেতা মুস্তাফা সারে আনোয়ার উঠাইতেছে ওই কথাটা এখানে বলে দিয়া বাবা গো আমার পরের বক্তা আসবে বেরাদার মুসলাম। তবে 100, 200, 1000, 2000, 5000, 20,000, 1 লাখ 2 লাখ পর্যন্ত বাবা শুনেছি এইখানে নাকি দান হয়। তো কই একটা পার্টি নাই? এই মুসলমান হযরতে মা ফাতেমার রাস্তা রইল বেরাদার মুসলাম, উম্মতের গম খোয়ার নবী, উম্মতের জন্য বাবা তিনি ভাবতেছেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মাদ হরদম জোহবান শনে কাল মুহাম্মাদ হরদম জোহবান শনে কাল দরদুরি একটা খোদার মাথায় একটু আসতে বলো। কমিটির লোকের কাছে বিশেষভাবে অনুরোধ, যিনারা ভলেন্টিয়ার্সে রয়েছেন আপনারা মা বোনদের জায়গা করে দিন। সামনে অনেকটা জায়গা এখনো খালি আছে, তারা যেন সামনে আসতে পারে। আপনারা একটু এই বাসের কিনার দিয়ে রাস্তাটা করে দিন, সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার শাসদার মা ফাতেমা ওইখানে বাবা দাঁড়িয়ে আছেন, ইমাম হাসান হোসাইন দাঁড়িয়ে আছেন। এবার শাসদা উঠবে কি করে রে বাবা? একটা খোদার মাতার কাছে আরজি করেছি বাবা গো 10,000 খোদা টাকা আল্লাহর নবী ঘরে বাবা জান আমার এইখানে ছিল বসি আর 5,000 টাকা দিয়েছে খুব তাড়াতাড়ি পাঞ্জাতনকে ভালোবেসে দিয়েছে না তা কবুল করে নিও। আবে নিরঞ্জ নার তাকবীর নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই গো আর 5টা খোদার বান্দা 3টা খোদার বান্দা 5টা করে 1000 টাকা একটু মিলিয়ে দাও, একটা দোয়া আল্লাহর কাছে আমি উঠিয়ে দেব বাবা গো।
গো এবার নবীজি ওইখানে বাবা বসে সাজদায় রত আছি আর মা ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিভাবে সাজদা উঠাইতে হয় আমি ফাতেমা জানি। দুই পাশে বাবা হোসাইন ডাকছেন না গো সাজদাটা তুলে এলেন। আজকে নবীজি ওইখানে সাজদায় রত আর একদিন নবী ওই বালক দুটার হাতটা ধরে নবী যাচ্ছেন বাবা ঈদগাহর ময়দান। দুই পাশেতে বাবা বসে আছেন আমার হোসেন হাসান আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। ওই হোসাইনের নামে একটা 5,000 টাকার দাতা একটু নাই বাবা একটু দেখেন ভাই। বহু মাস্টার বহু ডাক্তার বহু ঠিকাদার বহু বিজনেসম্যান বড় বড় বাবা সার্ভিসম্যান এইখানে আছেন। কোনো মা বোন মাস্টার নেই ডাক্তার নেই ঠিকাদার নেই আপনাদের মধ্যে নাই? মা বোনেরা 5টা 10টা করে 1000 টাকা আল্লাহর নবীর ঘরে লাগাতে পারেন। 200 500 100 একটু ঝলক আপনারা কিছু দান আল্লাহর নবীর ঘরে দেন। বেরাদার মুসলাম এই টাকা অপচয় হবে না রে মা। এই টাকা আপনার জন্য কাল কবরে হাসরে মিজানে নূর হয়ে উঠবে, নূর হয়ে উঠবে। এটা মাথায় রাখেন বেরাদার মুসলাম। আর দুই পাশে বসে আছে বড় হোসেন হাসান আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। 500 খান করে টাকা 10টা খোদার মধ্যে একটু আসেন তো চটচট করে দেখি কে পারেন একটু চটচট করে একটু আসেন তো দেখি। 500 টাকা করে টাকা এটা 10টা খোদার মধ্যে একটু আসেন তো একটু হাজিরি হন বেরাদার একটু হাজিরি করেন বেরাদার। দুই পাশে বসে আছে বড় হোসেন হাসান আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। পিতা জাহান শেরে খুদা মাতা জান্নাত রানে জানে জাহান কামলি ওয়ালা তিনি যে বাকিও মাদানে তেলে বাকিও মাদানে। সুবহানাল্লাহ। টাকা আসছে বাবা বুঝতে পারছি বাবা লোড দেখে বুঝতে পারছি বেনামে। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই গো একটা 5টা 1000 দিতে পারলেন আর 5000 না পারলে তো 500 টাকা করে টাকা 10টা খোদার বান্দা দিলে হাতখানাতে একটু হাতখান গরম হবে একটু নরম হবে। বেরাদার মুসলিম একটা দোয়া আপনাদের জন্য আরজি হবে একটু হাতটা তুলে দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বুল আলামিন। তোমার বান্দা আল্লাহ গো এক বান্দা আল্লাহ 21,000 এক বান্দা দিয়েছে আল্লাহ 16,000 এক বান্দা দিয়েছে 5,000 এই ভাব আল্লাহ রব্বুল আলামিন 100 200 500 করে আল্লাহ তোমার বান্দা বান্দিরা দিয়েছেন দান আল্লাহ কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। মনের বাসা আশাকে আল্লাহ তুমি তাদের পূর্ণ করে দিও আল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ওয়াসতায় আমার নবী মুস্তাফার আহলে বায়াতের ওয়াসতায় আমার নবীর খানদানের ওয়াসতায় আল্লাহ গো তাদের মনের ইচ্ছাকে পূর্ণ করে দিও আল্লাহ। 10,000 5,000 20,000 দিয়েছে আল্লাহ 20 কোটি টাকার মালিক আল্লাহ তুমি তাদের বানিয়ে দে আল্লাহ গো। একটা বীজ বুঝে যেমন আল্লাহ তারা তুমি হাজার হাজার ওই বীজের দানা দাও আল্লাহ। তুমি 1 টাকা দান করলে আল্লাহ 1 টাকায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আতা করে দে। ইয়ালে কি রকম ফারমা মুস্তাফাকে বাঁচতে ইয়া রাসূলুল্লাহ কারণ के जो खुदा के वास्ते मुश्किल हाल का शाख है मुश्किल कोशा के वास्ते कारबालाए राशा के दे कारबाला के वास्ते सल्लल्लाहु अलैहि वसल्लम खल के मोहम्मद नूर आरशिही व आजवाजिही व जुरियतिही अहले बैतिही कुल्लुहुम अजमाइन যারা দেব দেব মনে করছে আল্লাহ তুমি তাদের দেওয়ার তৌফিক দাও আল্লাহ গো। মা কবরে শুয়ে আছেন দাদা কবরে শুয়ে আছেন আল্লাহ ওই দাদা দাদি কবরে শুয়ে আছেন আল্লাহ ওই ভয়ানক কবরে আল্লাহ তারা শুয়ে আছে আর বলছে আল্লাহ আমার বেটা বেটি কেন আমার জন্য 5টা 20টা 100 টাকা 1000 টাকা দান দেয় না আল্লাহ গো। এই দানের সাদকা আমাদের আপন জনগণ পর্যন্ত পৌঁছে দেয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। ভালো লাগার ওই জায়গা মদিনা, আর ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। দোলাল কন্ট্রাক্টর বারোয়াটোলা বাড়ি আর 10,000 টাকা দিয়েছেন খুব তাড়াতাড়ি। নারা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। দেখেন বাবা দেখেন, আর তিনারি দাদা দিয়েছেন 1000 আর করে নিও কবল আপে নিরল দাদা পোতা কত ভালো আল্লাহ নানা নানির নানা নাতির সাথে করিয়ে দিও দেখা কাল হাসরে আমার নবী মুস্তাফা। আমিন। ভাই এ দেখেন আমার বাবাজি এইখানে ছিল বসি 500 টাকা দিয়েছে খুব তাড়াতাড়ি ছিল খুব সুফি সাফা, আর 500 টাকা দিয়েছে আমার নবীর সাথে করিয়ে দিও তানাদের দেখে বলুন আমিন। ভাই দাদা এ বেরাদার ইসলাম আর 10,000 টাকা একটা খোদার বান্দা একটু আসবেন বেরাদার ইসলাম মসজিদ। আমার ভাইরা বুজুর্গ দোস্তরা ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই জায়গাটা বাবা মদিনার বাগান নাকি গো বাবা? এ বেরাদার জান্নাতের বাগান, বেরাদার জান্নাত থেকে সুন্দর আমার নবী মুস্তাফা রওজা। যেরকম সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান আচ্ছা একটু লিয়াখের নামটা ওখানে দিয়ে দেন। কি নাম? নামটা বলেন। আচ্ছা ওইখানে শুধু বলবে 100 টাকা দিয়েছেন আর নগদে 1000 টাকা বাকিতে আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। দান দিলে বাবা দান কমে না রে বাবা, এই হাত দিয়ে দেবেন আর আল্লাহ তাআলা কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। যাও বেটা যাও, আরো এইভাবে তুমি 200-100 করে নিয়ে এসো বেরাদার মুসলিম মজা। এই মুসলমান আমার দাদারা আমার ভাইয়েরা বুজুর্গ দোস্তরা আমার বাবাজি এইখানে ছিল বসে 500 টাকা দিলে খুব তাড়াতাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো 500 টাকা আমার মা বোনেরা দিয়েছেন দান, আল্লাহ যেন কবুল করে আপে নিরঞ্জন। ভাই গো এবার বুজুর্গ দোস্তরা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও কিয়া তয় দরদ পড়ে দেবতে মেটে না, এতই দরদ পড়ি দেবতে মেটে না। দরদে অশান্তি থাকে না, দরদে অশান্তি থাকে না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ও কি মদিনা সরে পায় নূরের খাজিনা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে দান দেন আর না দেন একটু হাতটা বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। দান তো দেওয়ার আশিকের কাম বেরাদার। বুজুর্গ দোস্তরা এই দেখেন বাবা আরো 500 টাকা আপনারা 500 100 200 একবার বন্যার মতো একটু দিতে হবে বেরাদার ইসলাম। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওকে মদিনা সরে পায় নূরের খাজিনা, মদিনা সরে পায় নূরের খাজিনা। আশিক ছাড়া আশিক ছাড়া আশিক ঝাড়া অন্য বোঝে না, আশিক ঝাড়া অন্য জানে না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ও কি একদিন মরে যাব কেউ তো যাবে না, যাবে
অট্টালিকা যাবে না, ধন দৌলত যাবে না, বাড়ি গাড়ি যাবে না, মা বহিন যাবে না, আত্মীয় স্বজন যাবে না, পড়োশি যাবে না, প্রতিবেশী যাবে না, যাবে তোমার কি বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও কি একদিন মরে যাব কেউ তো যাবে না, একদিন মরে যাব কেউ তো রবে না, যাবে মোদের, যাবে মোদের ওই শাহে মদিনা, যাবে মোদের সোনার মদিনা, যাবে মোদের আশিক মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ও কি নবীর নামে মোরা দরদ পড়তে ভুল করব না, তবে দেখা হবে স্বপ্ন মাঝে দেখা হবে শাহে মদিনার, ভালোবাসা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা সোনার মদিনা। বাবা গো ওই সোনার মদিনা আনবে মোস্তাফা মুর্তজা পাহাড়ে বাবা মাথাটা নত করে আল্লাহর কাছে বাবা কাঁদতেছি, হাসর হোসাই বাবা বলছেন না না গো মাথাটা তুলেলেন না না, আমি হোসাই কথা করছি হুজুর আপনার উম্মতের জন্য আমার জীবনের নেকি দিয়ে দিলাম দান, কখনোই কর্ণপাত হইল না বাবা জীবন আমার মা বোনেরা। এবার নবীজি বাবা ওই যে দুইটা নাতি দেখছেন আমার মার চোখের পানি মুছাইতে পারে না, বাবার চোখের পানি মুছাইতে পারে না, হাসান হোসেন তিনারাও যেন কাঁদছেন, আবু বকর সিদ্দিক সবাই কাঁদছেন, একটা দুটা করে বাবা সাহাবারা যেন আসছে আর সবাই যেন কাঁদছে। এই অবস্থাতে আমার নবী মোস্তাফা মুর্তজা সাল্লাম বাবা উম্মতের জন্য কেঁদে কেঁদে আল্লাহকে রাজি খুশি করতেছেন, উম্মতের জন্য বাবা নবী কাঁদছেন। এই অবস্থায় মা ফাতেমা বলছেন হুজুর আপনার বেটি ফাতেমা আমি জানি হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি ভাব আপনার সাজদা উঠাতে হয় আমি ফাতেমা তার কৌশল জানা আছে, আমার জানা আছে। বাবা মা ফাতেমা আমার মা খালাদের আর জায়গা হইল না, এ মা বোনেরা আপনারা ধীরে ধীরে একটু করে দেখে চলে আসেন। ভাই গো আমার পরে আমার একবার মুফতি আসে বেরাদার নসলাও সবাই বুঝল দোস্ত আবুল কালাম আর রাজবি মুজাদ্দিদ মঞ্জারি সাহেব বাবা আসেন, বাবা শুনতে পাবেন বেরাদার নসলাম মঞ্জার আসুন বাবা। এবার আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে বাবা সাজদাতে রত হয়ে আছেন, এবার ওই সাজদা নবীজি রত হয়ে আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাতে দেন ওটাতে চলবে না, এটাতে চলবে না গো। দরুদ পড়ুন তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ খরদম জবান শরে গালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো জান্নাতে নারী ফাতেমা, যে ফাতেমা বাবা সাজদা কেউ দুনিয়ার লোক দেখে নাই, যে ফাতেমা চেহারা খানা কেউ দেখে নাই, কোন ফাতেমা যে ফাতেমা হলো বাবা নেশাতুল আলামে, কোন ফাতেমা যে ফাতেমা হলো নারীদের সরদার, জান্নাতে নারীদের সরদার। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার বেটি ফাতেমার নাম কেন ফাতেমা রাখা হলো?
ফাতেমা কেন রাখা হলো? ফাতেমা কি জন্য রেখেছেন হুজুর? আমার নবী বললেন সাহাবারা, আমার ফাতেমার নাম এই জন্য রেখেছি। ছিল আমার বাবা যিনি 1000 টাকা দিয়েছেন দান। নারে তাকবীর, নারে সালাতে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই গো, আর দুইটা খোদার বান্দা পারবেন না? 20 টাকা করে 1000 টাকা কোনো মাস্টার, কোনো বড় বিজনেসম্যান গনি খান চৌধুরী আর দেশ নাকি গো এলাকা পাড়া, এই পাড়া থেকে কেউ ফিরে খালি হাত যায় না। আর আমি কেন যাব? এই মুসলমান নাই গো ভাই, একটু দেখেন মায়ের জন্য, বাবার জন্য, কাকার জন্য, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য একটু দেওয়া যায় না বাবা? মা বোনেরা, আপনাদের দেওয়া শেষ হয়ে গেছে। 10, 20, 100, 200 করে যদি থাকে আছলে আপনারা একটু খুলে দিবেন নবীর ঘর মাদ্রাসার লেগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন দিয়েছে মাদ্রাসা হাদিয়া, আমার হাদিয়া করে আল্লাহ কবুল করে। আমিন। মা ফাতেমা, কোন মা ফাতেমা, আমি আরজি করছিলাম, আমার নবীকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনার বেটি ফাতেমার নাম খানা ফাতেমা কেন দিলেন? আমার নবী বললেন আমার ফাতেমার নাম খানা এই জন্য রেখেছি, ফাতেমা আমার ফাতেমার চাহনে वाला, আমার ফাতেমার চাহনে वाली, আমার ফাতেমাকে ভালোবাসনে वाली, আমার আহলে বাইতকে ভালোবাসনে वाली, তারা কখনো জাহান্নামে যাবে না। বলা যাবে না সুবহানাল্লাহ? ফাতেমার নামে রসিলা বাবা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরে কিয়ামতের মাঠে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অবস্থায় 70,000 জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেবে। ওরে ভয় করে না ওই জাহান্নামে, ওরে আগুন ডরায় বড় নবীর নামে রে, আগুন হবে ভোল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল।